সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে কলার মোচা ভর্তা করে দেখাবো। আমি কিভাবে কলার মোচা ভর্তা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখেন আমি মোচাগুলো বেছে নিচ্ছি। এর ভিতরে একটা মোটা শিট থাকে, ওটা ফেলে দিচ্ছি। আর গায়ে একটা খোস থাকে, ওই খোসাটা ফেলে দিচ্ছি। সবগুলো কলার মোচা আমি বেছে নিব এভাবে করে। কলার মোচা বাছতে কিন্তু অনেক সময় লাগে। এক গাছের 4 তরকারি, কলা খাওয়া যায়, কলার খোসা খাওয়া যায়, কলার মোচা খাওয়া যায়, কলার গাছের ভিতরে যে বাদাল থাকে বা থোড় থাকে সেটাও খাওয়া যায়। দেখেন আমি সবগুলো মোচা বেছে নিছি। এখন আমি এইগুলো হালকা ভাপ দিয়ে নিয়েছি। কয়েকটা মরিচ দিছি, কাঁচা মরিচ আর রসুন, আর কিছু না। এগুলো দিয়ে আমি ভাপ দিয়ে নিছি। এখন এগুলো আমি পাটায় বেটে নিব। কোনো মশলাই দিই নেই, শুধু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন আর জিরা আর লবণ, হলুদ এইটুকু লাগবে, আর কিছুই লাগবে না। আর তেলের উপর একটা তেজপাতা দিব। কলার মোচাগুলো আমি এভাবে বেটে নিব। সবগুলো আমি বেটে নিলাম। এখন আমি এই পাটার উপরে হালকা একটু জিরা দিয়ে বেটে নিব। এই দেখেন এই জিরাটুকুই আমি বেটে নিব। এই মোচা ভর্তাটা কিন্তু অনেক সুস্বাদু, আপনারা করেই দেখেন কতটা সুস্বাদু লাগে। আমি এখন প্যানে তেল দিয়ে দিলাম। এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দেব, তেজপাতা দিব। প্রথমে আমি একটা তেজপাতা দিছি। এই তেজপাতাটা কিন্তু অবশ্যই আপনারা অ্যাড করবেন। কলার মোচায় তেজপাতা দিলে অনেক সুঘ্রাণ হয় এবং খাইতেও স্বাদ লাগে। আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নেড়ে নিব, নিয়ে হালকা বাদামি করে তারপরে কলার মোচা বাটাটা দিয়ে দিব। আমি কিন্তু এর ভিতর চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছটা দিলে আরো দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। চিংড়ি মাছটা আমি অবশ্যই দিই, কারণ আমার কাছে অনেক মজা লাগে। এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দেখেন কি সুন্দর লাগছে মাছগুলো, মনে হচ্ছে শুধু মাছ ভাজাটাই খেয়ে ফেলি। এখন আমি এর ভিতরে এই মোচাটা দিয়ে দিব। মোচা ভাজি দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। আপনি যদি এমনি স্বাভাবিকভাবে 1 প্লেট ভাত খান, তাহলে মোচা ভাজি দিয়ে অবশ্যই 2 প্লেট ভাত খাওয়া যাবে। এখন আমি এর ভিতরে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো অ্যাড করবো, আর কিছুই না। লবণটা আমি দিয়ে দিলাম। এখন আমি হলুদটা দিব। দেখেন কি দারুণ লাগছে। এখন আমি এটা দিয়ে সুন্দর করে ভেজে নিব। ভাজতে ভাজতে দেখেন মিডিয়াম পর্যায়ে চলে আসছে। আর একটু ভাজতে হবে, এটা একটু অনেক সময় ধরে ভাজতে হয়। আমি এখন এটা আরেকটু ভেজে নিব। কি সুন্দর লাগছে দেখেন। দেখেন আমার ভাজা কিন্তু শেষ। আমি অনেকক্ষণ ধরে এটা ভেজে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে, খাইতে কিন্তু অনেক স্বাদ। এটা খাইতে অনেক সুস্বাদু, অনেক ভাত খাওয়া যায়। এই দেখেন আমি এটা একটা পাত্রে বেড়ে নিচ্ছি। কি সুন্দর লাগছে তাই না? খাইতেও অনেক মজা। আপনারা অবশ্যই একবার খেয়ে দেখেন।